فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে হাওয়ারে, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছো, আমার আদেশ অমান্য করেছো, জান্নাতে থাকা যাবে না, দুনিয়াতে চলে যাও রে আদম, দুনিয়াতে চলে যাবে, আমি আল্লাহ তোমারে ছেড়ে দেব, এমনটি হতে পারে না। দুনিয়াতে যাবে, আমার পক্ষ থেকে গাইডলাইন যাবে, সিলেবাস যাবে, নোটবুক যাবে, সংবিধান যাবে রে আদম। যদি আমার এই সংবিধান তুমি মেনে নিতে পারো, যে ভুলের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছি, আবার হারানো জান্নাত তোমাদের ফেরত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক জবাইকৃত পশুর গোশত গ্রহণ করেন না, রক্ত হাড্ডি কোনো কিছুই আল্লাহ পাক গ্রহণ করেন না। আল্লাহ পাক শুধু গ্রহণ করেন বান্দার তাকওয়া। আল্লাহ শুধু দেখতে চান কার অন্তরে আমার ভয় কত বেশি। বান্দা কি আমাকে খুশি করার জন্য কুরবানি করেছে, তা এলাকার মানুষকে খুশি করার জন্য কোরবানি করেছে? বান্দা কি আমাকে খুশি করার জন্য কোরবানি করেছে, না জামাই বাবুকে খুশি করার জন্য কোরবানি করেছে? বান্দা কি আমাকে খুশি করার জন্য কোরবানি করেছে, লজ্জার হাত থেকে বাঁচার জন্য ধার দিয়ে কোরবানি দিয়েছে? এই জন্য আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কোরবানির পশুর গোশত, রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহ পাক গ্রহণ করেন না। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র গ্রহণ করেন বান্দার তাকওয়া। তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানির ইতিহাস সুপ্রাচীন ইতিহাস, যার সূচনা লগ্ন হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমে। আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে কোট করেছেন, আল্লাহ পাক বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক বলছেন, ওয়াতুলু, হে নবী আপনি তেলাওয়াত করুন, আদমের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের বৃত্তান্ত ঘটনা আপনি সঠিকভাবে যথাযথভাবে বর্ণনা করুন। ইয করবা কোরবানান, উভয়ে যখন কোরবানি করল, মিন আহাদিহিমা, আল্লাহ এক ভাইয়ের কোরবানি কবুল করলেন। এ আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কোরবানি করলে সবার কোরবানি কবুল হবে না। সূরা মাইদা অত্র আয়াত থেকে প্রমাণিত হয়ে যায়, কোরবানি করলে কোরবানি কবুল হবে না। কুরবানির যতগুলো শর্ত রয়েছে, শর্তগুলো যদি আমরা পূরণ না করি তাহলে কুরবানি দিলেও কবুল হবে না। আদম নবীর পুত্রদ্বয় হাবিল এবং কাবিল কুরবানি দিয়েছিলেন, দুই ভাই কুরবানি দিয়েছেন। আল্লাহ বড় ভাই হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই, শর্ত মানে নাই, এজন্য আল্লাহ কাবিলের কোরবানি কবুল করে নাই। আদমকে আল্লাহ পাক জান্নাতে তৈরি করার পরে আজমের পাঁজরের বাম হাড্ডি দ্বারা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন।
শয়তান প্ররোচনা দিলেন, হাওয়ারে আদম রে, জান্নাতে গাছের ফল যদি তুমি ভক্ষণ করতে পারো, এ গাছের নিকটে যদি যেতে পারো, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে তোমাদেরকে বের করে দেবে না। মহিলা মানুষের অন্তরটা একটু নরম হয়। শয়তানের প্ররোচনায় পড়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম গাছের নিকটে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলে, আদম রে, আমি জান্নাতে বসবাসের অনুমতি দিয়েছিলাম, সকল প্রকার নাজ নিয়ামত গ্রহণ করতে পারবে, ভক্ষণ করতে পারবে। লা তাকরাবা হাদিহি শাজারা, এ খবরদার খবরদার, এ গাছের নিকটেও যেতে পারবা না। বিধানটা কার? জোরে বলতে হবে। আল্লাহ পাকের বিধান। শয়তানের প্ররোচনায় পড়ে আদম হাওয়া নিষিদ্ধ গাছের নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম হাওয়াকে বললেন, আদম রে, হাওয়া রে, আমার অর্ডার তুমি অমান্য করেছো, আমার বিধান লঙ্ঘন করেছো, আর জান্নাতে থাকা যাবে না, এবার দুনিয়াতে চলে যাও। নিষিদ্ধ ফল ভক্ষণের সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল, তারা এবার উলঙ্গ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, উলঙ্গ নারী পুরুষ আমার জান্নাতেই থাকতে পারবে না, নেমে যাও দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আদম হাওয়া এবার দুনিয়াতে চলে আসলেন। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া বলে, আদম রে, হাওয়া রে, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছো, আমার আদেশ অমান্য করেছো, জান্নাতে থাকা যাবে না, দুনিয়াতে চলে যাও রে আদম, দুনিয়াতে চলে যাবে। আমি আল্লাহ তোমারে ছেড়ে দেব, এমনটি হতে পারে না। দুনিয়াতে যাবে, আমার পক্ষ থেকে গাইডলাইন যাবে, সিলেবাস যাবে, নোটবুক যাবে, সংবিধান যাবে রে আদম। যদি আমার এই সংবিধান তুমি মেনে নিতে পারো, যে ভুলের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছি, আবার হারানো জান্নাত তোমাদের ফেরত দিয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। আদম হাওয়া দুনিয়াতে চলে আসলেন। আদম হাওয়ার মিলনের মধ্য দিয়া হাবিল এবং কাবিল দুনিয়াতে আসলেন। ওই সময়ের শরীয়তের নিয়ম অনুযায়ী আল্লাহ দুনিয়াতে সন্তান প্রেরণ করতেন জোড়ায় জোড়ায়, একটা পুত্র আর একটা কন্যা, একটা পুত্র আর একটা কন্যা। তৎকালীন শরীয়তের নিয়মে ভাই বোনে বিবাহ করা জায়েজ, কারণ সে সময়ে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, জনমানব শূন্য এলাকা, মানুষ নাই। এভাবে আল্লাহ পাক আদমের শরীয়তে ভাই বোনের বিবাহ আল্লাহ জায়েজ করে দিলেন। সুবহানাল্লাহ। আদমের শরীয়তে ভাই বোনের বিবাহ আল্লাহ জায়েজ করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিল। হাবিল ছিল বড়, প্রথম বছরে জন্মগ্রহণ করেছেন, কাবিল ছোট, পরের বছরে জন্মগ্রহণ করেছেন। হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছেন সে বোনটা তুলনামূলকভাবে কম সুন্দর, আর কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছেন সেই বোনটা তুলনামূলকভাবে অনেক বেশি সুন্দর। আদম নবীর শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলের যমজ বোনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে হাবিল, আর হাবিলের যমজ বোনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কাবিল। কাবিল বলতেছে, আমার সহোদর বোন, যমজ বোন যে বছরে কাবিল এবং তার বোনটা জন্মগ্রহণ করেছে, ও বোনটা তুলনামূলকভাবে অনেক বেশি সুন্দর।
উনি বলতেছে আমি বোনকে বিবাহ করব। হযরত আদম নবীর কাছে চলে গেলেন ঘটনা। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে আমার পরমা সুন্দরী মেয়ের সঙ্গে তারই বিবাহ হবে। আদম নবীর পুত্রদ্বয়, একজন পুত্র হাবিল আর একজন পুত্র কাবিল। হাবিল ব্যবসা বাণিজ্য করত উট ভেড়া ছাগলের, আর কাবিল চাষাবাদ করত। কাবিল কি করত? কাবিল চাষাবাদ করত। পাহাড়ের চূড়ায় গিয়ে সম্পদগুলো রেখে চলে আসলেন। 12 ঘন্টা পর যার কুরবানি কবুল হবে আল্লাহ পাকের অদৃশ্য আগুন এসে কুরবানিগুলো জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, ভস্ম করে দেবে। হাবিল উট ভেড়া ছাগল দুম্বা রেখে আসলেন, আর কাবিল চাষাবাদ করার জন্য যা লাগে জব যা ছিল ওইগুলো রেখে আসলেন। আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করলেন, জ্বালিয়ে দিলেন, ভস্ম করে দিলেন। কেন আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলের কুরবানি কেন কবুল করেন নাই? ছোট ভাই হিংসার বশবর্তী হয়ে বড় ভাই হাবিলকে এবার হত্যা করবেন। আল্লাহ পাক বলতেছেন, ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ পাক এক ভাইয়ের কুরবানি কবুল করলেন, বড় ভাইয়ের কুরবানি কবুল করলেন, ছোট ভাইয়ের কুরবানি কবুল করেন নাই। ছোট ভাই রাগান্বিত হয়ে হিংসার বশবর্তী হয়ে বড় ভাইকে হত্যা করার জন্য পরিকল্পনা করলেন। বড় ভাই হাবিল ডাক দিয়ে বলেন, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যদিও তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো শুধু মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এক ভাইয়ের কুরবানি কবুল করলেন, আর এক ভাইয়ের কুরবানি কবুল করেন নাই। এই জন্য ছোট ভাই রাগান্বিত হয়ে হাবিলকে হত্যা করে ফেললেন। কিতাবের ভিতরে এসেছে, এই যে অন্যায়ভাবে ছোট ভাই হাবিলকে হত্যা করেছেন, পৃথিবীর হত্যা করার একটা সূচনা শুরু করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত পৃথিবীতে মারামারি হবে, হত্যা হবে, মৃত্যুবরণ করবে, এর 1% গুনাহ আল্লাহ কাবিলের আমল নামায় যুক্ত করে দিবে। এই জন্য অন্যায় যেখানে অবশ্যই প্রতিবাদ করতে হবে। কোরবানির ইতিহাস, প্রথম ইতিহাস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়াদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করে না, সেজন্য আমার ঈদগাহের মুসল্লি হয়ে না আসে। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করে না, তারা যেন আমার ঈদগাহে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ফজিলত বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, কোরবানির যে পশু জবাই করা হয়, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক আরশে আজিমে কোরবানি দাতার কোরবানি আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র হাদিসের ভিতরে বলছেন, কোরবানি দাতা যিনি কোরবানি করেন, হৃষ্টপুষ্ট কোরবানির খুর, পশুর শিং কিয়ামতের দিন বান্দার আমল নামায় নেকির পাল্লায় চড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন,
কোরবানির অনেক বেশি ফজিলত রয়েছে, তবে ধার করে কোরবানি দিলে কোরবানি হবে না। কোরবানির ফজিলত আছে ঠিক আছে, কিন্তু সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কোরবানি করা থেকে বিরত থাকতেন। উমরের মতো এত বড় সাহাবী মাঝে মধ্যে কোরবানি দিতেন না। এত বড় ফজিলতপূর্ণ একটি ইবাদত, এরপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করতেন না, মাঝে মধ্যে ছেড়ে দিতেন। কেন কোরবানি ছেড়ে দিতেন? কোরবানি কেন মাঝে মধ্যে করতেন না? কারণ বর্তমানে বাংলাদেশে কোরবানির ভিতরে রিয়া ঢুকে গেছে, লৌকিকতা ঢুকে গেছে। মানুষ দেখানোর জন্য কোরবানি করা আছে না নাই? মানুষ দেখানোর জন্য কোরবানি করে। এই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি মাঝে মধ্যে ছেড়ে দিতেন, যাতে করে আমার ভিতরে অহংকার না আসে। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই জন্য আমি কোরবানি করতেছি, হয়তো বা এটা লোক দেখানো হয়ে যেতে পারে। এই জন্য হযরত উমর মাঝে মধ্যে কোরবানি করতেন না, কয়েক বছর পরে পরেই কোরবানি তিনি ছেড়ে দিতেন। কারণ যারা কোরবানি দিতে পারে না, হযরত উমর তাদের কাতারে দাঁড়ায় যেতেন। প্রিয় ভাইরা আমার, এই কোরবানিকে আল্লাহ পাক পূর্ণতা দান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন পরীক্ষিত নবী, যাকে বলা হয় খলিলুল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, একজন মানুষ দূর থেকে এসেছে, আপনি কি তাকে বন্ধু বানাবেন, না আপনার সঙ্গে যিনি সব সময় থাকেন, আপনার কাজে সহযোগিতা করেন, সব সময় আপনি যার চোখের আড়ালে, আপনার বন্ধু আপনার চোখের আড়ালে, তাকে আপনি বন্ধু বানাবেন? বলেন। নিকটের মানুষকে যিনি আপনাকে ভালোবাসে, প্রাধান্য দেয়, তাকে আপনি বন্ধু বানাবেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম আমার খলিল। আমি যেমন আমার খলিলকে ভালোবাসি, আমার খলিলও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষিত পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। একদিকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম একা একটা জাতি। সুবহানাল্লাহ। একা কি একটা জাতি হওয়া যায়? সমষ্টিগতভাবে জাতি হয়। একজন মানুষ একা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এত শক্তিশালী, এত পাওয়ারফুল পয়গম্বর। আল্লাহ বলছেন, ইব্রাহিম কেউ না থাকলে কি হবে, তুমি একাই একটি জাতি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক বারবার পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পদে পদে পরীক্ষা করেছেন। সমস্ত পরীক্ষায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, সকল পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে। আমি তোমাকে জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য আমি তোমাকে জাতির পিতা উপহার দিতে চাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ইরাকের বাবেল নগরে ৩৬০টি মূর্তি পুজো ভেঙে চুরমার করেছেন। আপনি আমি ইব্রাহিম নবীর রোহানি সন্তান। আপনি আমি কেমন সন্তান? রাস্তার মোড়ে মোড়ে আমরা মূর্তি বানিয়েছি। ইব্রাহিম নবীর সন্তান কখনো রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাতে পারে না। কোনো মানুষের ভাস্কর্য থাকতে পারে না। ইব্রাহিম নবী তিনি সকল প্রকার মূর্তি ভেঙে অপসারিত করেছে। তিনি আমাদের জাতির পিতা। আমাদের পিতা আমাদেরকে কেমনে শিক্ষা দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
বিবাহ করা 1 বছর 2 বছর এভাবে 86 বছর পার হয়ে গেল। এর মানে নয় 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে চাইতে আছেন বিয়ে করার পর থেকে আল্লাহ সন্তান দাও। 86 বছর বয়সের একজন বয়োবৃদ্ধ মানুষ আল্লাহর কাছে দোয়া করতে আসেন। বিরক্ত হয়ে তো তিনি কোনো মাজারে যান নাই, কোনো পীরের দরবারে যান নাই, কোনো মাজারে যান নাই, কারো কাছে মান্যত করে নাই। আল্লাহর কাছে তিনি চাইতে আসেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। এটাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর 1 নাম্বার শিক্ষা। কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমওয়ালুকুম ধন সম্পদ আপনার আমার সবচেয়ে বড় ফিতনা। 2 নম্বরে বলছেন ওয়া আওলাদুকুম, সন্তান সন্ততি তোমার আমার জন্য ফিতনা। এই ধন সম্পদ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর এই সন্তান সন্ততি আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ধন সম্পদ কেমনে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, যে পথে খরচ করতে হবে ওই পথে খরচ না করে যদি আপনি অন্যায় পথে সম্পদ খরচ করেন, এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর সন্তান, যদি আপনি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, তাহলে এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেমন জাহান্নামে নিয়ে যাবে? আপনি যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, কয়েক বছর আগে আমরা দেখেছি পুলিশের অফিসার তার কন্যা ঐশী বাবা মাকে হত্যা করেছে। কি আপনারা দেখেন নাই? আপনারা অনেকেই দেখেছেন। রিসেন্টলি কয়েকদিন আগে একজন কুলাঙ্গার মেয়ে তার বাবাকে র্যাপিস্ট বলে সোশ্যাল মিডিয়ায় বারবার প্রচার করেছে, তার বাবাকে তিনি নিজেই খুন করেছে, হত্যা করেছে। ছুরির আঘাত দিয়ে বাবাকে বারবার ছুরির আঘাত করে করে হত্যা করেছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম, পরকাল তো দূরের কথা। এই জন্য সন্তানকে ডাক্তার, MBBS, FCBS, FRCS, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, উকিল, যা কিছু বানান না কেন, মাস্টার, সব কিছু বানাবেন। আগে সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, এরপরে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আগে কোরআনের শিক্ষা দিবেন, তাহলে রাস্তায় রডের বদলে বাঁশ দেবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই যুবকেরা কান খাড়া করে শোনো, তোমরা বিয়ে করার পরে সবার প্রথমে আল্লাহর কাছে একটা নেক সন্তান চাইবে। কারণ যাদের পরিবারে সন্তানটা নেক নয়, বাবা মার কথা শুনে না, ওই বাবা মা জানে ওই যে কি জাহান্নামে আছে। এই জন্য আল্লাহর কাছে সর্বপ্রথম প্ল্যান করে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, যে সন্তানটা হবে আবু বকরের মতো, যে সন্তানটা হবে উমারের মতো, যে সন্তানটা হবে আলীর মতো, যে সন্তানটা হবে জগৎ বিখ্যাত মুফাসসির কোরআনের পাকে আল্লামা সাঈদীর মতো। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানটি হবে আব্দুল কাদের জিলানীর মতো। আল্লাহর কাছে সন্তান চাইতে হবে বিয়ে করার পরে। অথচ অনেক পরিবার আছে আল্লাহর কাছে সন্তান চায় না, চলে যায় বাবার দরবারে। মরা মানুষ আপনারা কি দিতে পারবে? মরা মানুষটা আপনারা কিচ্ছু দিতে পারবে না, কোনো পীর আপনারা কিছুই দিতে পারবে না। যদি দিতে পারেন একজন, তিনি আপনার আমার আল্লাহ, তিনি আপনার আমার জীবন করবে। আল্লাহর কাছে বললে, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও।
আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে সলিহিন সন্তান দান করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তুমি আমার কাছে সলিহিন সন্তান চেয়েছো, আমি আল্লাহ তোমারে হালিম সন্তানের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ এবার সন্তান দিলেন। এই সন্তান যে দুনিয়াতে এসেছেন, প্রশংসা করবেন কার? আর একটু জোরে বলেন, আল্লাহর প্রশংসা আদায় করবেন। আল্লাহ পাক সেটাও শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। যদি আল্লাহর কাছে সন্তান চান, আল্লাহ যদি আপনাকে সন্তান দেয়, ওই সন্তানটা খারাপ হবে না, ওই সন্তান বাবা মার অবাধ্য হবে না। ডাল খাওয়ার জন্য, ফেন্সিডিল খাওয়ার জন্য, মোবাইল কেনার জন্য, ল্যাপটপের জন্য, বাইরে ঘোরাঘুরির জন্য, বান্ধবীর সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বাবার গলায় ছুরি ধরবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে সর্বপ্রথম সন্তান চাইতে হবে। ভালো সন্তানের সঙ্গে আপনার সন্তানকে মিশতে দিতে হবে। দেখতে হবে আপনার সন্তানটা বখাটে ছেলের সঙ্গে মিশে, আপনার ছেলের বন্ধু ভালো বন্ধু, নামাজি মানুষ, নামাজি বন্ধু, আল্লাহওয়ালা বন্ধু, না মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর আর ডাইলখোর আপনার সন্তানের বন্ধু। আপনার সন্তানের বন্ধু যদি হয় ডাইলখোর, আপনার সন্তানকে ইয়াবাখোর করে ছাড়বে। ঠিক কিনা? আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ সন্তান দিয়ে দিলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করলেন, আল্লাহ তুমি আমার সন্তান দিয়েছো, তোমার প্রশংসা আদায় করি। আজ বাংলাদেশের যুবকেরা দিন দিন ইসলামের প্রতি এগিয়ে আসতেছে। চৈতন্যপুরের যুবকেরা ডাইল খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, বেরিও খায় না। চৈতন্যপুরের যুবকেরা মা বাবাকে ভালোবাসে, মা বাবার কথা শুনে। ঠিক কিনা? তোমরা শুনবা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহর কাছে সন্তান চাইলেন, সন্তান এবার বড় হয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম।